প্রাণায়াম সম্বন্ধে বিধি নিষেধ। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী। ধূম ও ধূলিপূর্ণ স্থানে অথবা দুর্গন্ধ পরিপূর্ণ স্থানে বসিয়া কখনো প্রাণায়াম অনুষ্ঠান করিবে না। যোগীরা সাধারণত প্রত্যহ 4 বার প্রাণায়াম অনুষ্ঠান করেন। ভোরে, মধ্যাহ্নে, সায়াহ্নে এবং শেষ রাত্রে। গৃহস্থদের এবং ছাত্রছাত্রীদের অন্তত 2 বার অর্থাৎ সকালে ও সন্ধ্যায় প্রাণায়াম অনুষ্ঠান বিধেয়। বৃদ্ধ, রুগ্ন এবং ছাত্রছাত্রীরা শুধু রেচক পূরক সহযোগে প্রাণায়াম অভ্যাস করিবে। বায়ুরোধ অর্থাৎ কুম্ভক প্রাণায়াম তাহাদের পক্ষে নিষিদ্ধ। তৃতীয় এবং ষষ্ঠ অধ্যায়। আমরা যেসব সহজ প্রাণায়াম প্রণালী লিপিবদ্ধ করিয়াছি উহাই তাহাদের পক্ষে একমাত্র উপযোগী। বক্ষের বাম পার্শ্বেই আমাদের হৃদযন্ত্রের 2/3 অংশ অবস্থিত। এই সহজ প্রাণায়ামাদিও সঠিকভাবে অনুষ্ঠিত না হইলে অথবা শয্যাতিরিক্ত মাত্রায় অনুষ্ঠিত হইলে বুকের বাম পার্শ্বে একটু চিনচিনে ব্যথার সৃষ্টি হয়। এইরূপ ব্যথার সৃষ্টি হইলে 2-1 দিন প্রাণায়াম বন্ধ রাখিবে। তাহা হইলেই ব্যথা দূর হইয়া হৃদযন্ত্র স্বাভাবিক হইয়া উঠিবে। প্রাণায়ামের সময় কোনো বাজে চিন্তা মনে উদয় হইতে দিবে না। একমনে প্রাণায়াম অনুষ্ঠান করিবে। সাধারণ স্বাস্থ্যসম্পন্ন প্রৌঢ়-প্রৌঢ়া এবং যুবক-যুবতীরা নিজের সামর্থ্যানুযায়ী স্বল্প কুম্ভক সহকারে অর্থাৎ ন্যূনপক্ষে 5 সেকেন্ড এবং ঊর্ধ্বপক্ষে 15 সেকেন্ড বায়ু ধারণ করিয়া লঘু প্রাণায়াম ও বৈদিক প্রাণায়াম অভ্যাস করিবে। খুব ভালো স্বাস্থ্যসম্পন্ন যুবক-যুবতীরা ইচ্ছা হইলে 8 মিনিট পর্যন্ত কুম্ভকালম্বন করিতে পারিবে। বলা বাহুল্য, 8 মিনিট কুম্ভক অভ্যাসে যদি বুকে ব্যথার সৃষ্টি হয়, তাহা হইলে 8 মিনিট কুম্ভক অভ্যাস পরিত্যাগ করিয়া যতটুকু কুম্ভক সহ্য হইবে ততটুকুই অভ্যাস করিবে। রাজযোগ প্রাণায়াম ছাত্র-ছাত্রীর ও বিবাহিত নর-নারীর পক্ষে অনুষ্ঠান নিষিদ্ধ। এই প্রাণায়ামটি যোগী সাধকের পক্ষেই শুধু উপযোগী। এই প্রাণায়ামে যেসব বিধি নিষেধ মানিয়া চলিতে হয়, যেরকম পথ্যাদি গ্রহণ করিতে হয়, যেরূপ ধৌতি বস্তি আয়ত্ত করিতে হয়, গৃহস্থদের পক্ষে তাহা অবলম্বন করা সম্ভবপর নয়। এই জন্যই সর্বসাধারণের পক্ষে রাজযোগ প্রাণায়াম অভ্যাস নিষিদ্ধ। রাজযোগ কখনো বই দেখিয়া অনুষ্ঠান করিতে নাই। বই দেখিয়া রাজযোগ প্রাণায়াম অভ্যাস করিতে গেলে বিবিধ দুরারোগ্য ব্যাধি দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। এই কারণেই যোগাচার্যদের তত্ত্বাবধানে থাকিয়া এই যোগ অভ্যাস করিতে হয়। রাজযোগ প্রাণায়াম অনুষ্ঠানের সময় দৈহিক পরিশ্রম ও মানসিক পরিশ্রম হইতে সম্পূর্ণ বিরত থাকাই শাস্ত্রীয় বিধি। আমাদের দেহের হৃদযন্ত্রটি সম্বন্ধে মোটামুটি জ্ঞাতব্য বিষয়ে আমরা প্রথম অধ্যায়ে উল্লেখ করিয়াছি। এই যন্ত্রটি দেহে অনুক্ষণ সক্রিয় থাকিয়া দেহের সর্বত্র রক্তধারা পরিচালনা করে। রেচক পূরকের সময় বায়ুর আকর্ষণ বিকর্ষণে রক্তধারাও উঠানামা করে। এই রক্তধারার উঠানামার তালে তালে হৃদযন্ত্রকেও একটু বিশেষভাবে স্পন্দিত হইতে হয়। এইরূপ স্পন্দনে হৃদযন্ত্রের প্রয়োজনানুরূপ ব্যায়াম হয়। হৃদযন্ত্র অধিকতর সবল ও সতেজ হয়। এই জন্যই সহজ প্রাণায়াম হৃদযন্ত্রের যথোচিত স্বাস্থ্য বিধান করে। কুম্ভকের সময় রক্তধারা স্তম্ভিত হইয়া যায়। হৃদযন্ত্রের রক্ত পরিচালনা ক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি হয়। বাধা পাইয়া হৃদযন্ত্র অতিক্রিয় হইয়া উঠে। স্বাভাবিকভাবে সক্রিয় থাকিবার জন্য হৃদযন্ত্রে প্রবল দ্বন্দ্ব শুরু হয়। এই সময় বৃহদন্ত্র যদি মলাদিমুক্ত না থাকে, শরীর যদি যোগীযঞ্চিত দৃঢ় না হয়, তাহা হইলে এই সময়ে দেহযন্ত্রে বিপ্লব উপস্থিত হয়। স্নায়ু ও গ্রন্থিক্রিয়ার বিপর্যয় ঘটে, ফলে নানারকম দুরারোগ্য জটিল ব্যাধি আসিয়া দেহকে আক্রমণ করে। এই জন্যই সাধারণের পক্ষে অধিক সময় কুম্ভক সহকারে প্রাণায়ামাদির অনুষ্ঠান নিষিদ্ধ। যৌগিক ব্যায়ামে
শরীরে অতিরিক্ত মেদ মাংস জমিতে পারে না। দেহ অটুট জীবনশক্তিতে পূর্ণ থাকে। প্রাচ্য ও পাশ্চাত্য ব্যায়ামবীরেরা দেহের মেদ মাংস বৃদ্ধি ও পেশি স্ফীত রাখার প্রতি বিশেষ নজর দেন। প্রায়ই দেখা যায়, এইরূপ ব্যায়ামবীরেরা দীর্ঘায়ু হন না। পেশির ব্যায়াম অটুট স্বাস্থ্য লাভের পক্ষে অনুকূল কিনা। ব্যায়ামবীরেরা পেশি স্ফীত করিতে গিয়া ভুল পথে পরিচালিত হইতেছেন কিনা, এই বিষয়ে আধুনিক যুগের দুই একটি খ্যাতনামা পাশ্চাত্য ব্যায়ামবীরের মনেও সংশয় জাগিয়া উঠিয়াছে। পালোয়ানদের পেশিপুষ্ট দেহ রোগাক্রমণ প্রতিরোধ করিতে পারে না, অকাল মৃত্যু রোধ করিতে পারে না। কিন্তু যৌগিক ব্যায়ামে রোগাক্রমণ ও অকাল মৃত্যু প্রতিহত হয়। এই জন্যই আমাদের মনে হয়, যাহারা প্রাচ্য বা পাশ্চাত্য ব্যায়াম অনুশীলন করেন, তাহাদের পক্ষে প্রত্যহ কিছু সময় যৌগিক ব্যায়াম অভ্যাস করাও বাঞ্ছনীয়। বলা বাহুল্য, পালোয়ানি ব্যায়ামের অব্যবহিত পর যৌগিক ব্যায়াম অভ্যাস করিবে না। আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে বা পরে অভ্যাস করিবে। কেন এই আধ ঘন্টা বা 1 ঘন্টা ব্যবধান রাখা প্রয়োজন, তাহারও কারণ আছে। গ্রন্থবিস্তৃতির আশঙ্কায় এই কারণ বিশ্লেষণে আমরা বিরত রহিলাম। যাহারা শুধু রেচক ও পূরক প্রাণায়াম অর্থাৎ সহজ প্রাণায়াম অভ্যাস করিবে, তাহাদের আহারাদি সম্বন্ধে কোনরূপ বিধি নিষেধ পালনের প্রয়োজন নাই। তাহারা শুধু ক্ষারধর্মী ও অম্লধর্মী খাদ্য পরিমিত মাত্রায় অর্থাৎ সুষম পথ্য গ্রহণ করিবে। এই প্রসঙ্গে আমাদের খাদ্যনীতি ও শিশুপালন বিধি নামক গ্রন্থ দ্রষ্টব্য, যাহারা কুম্ভক প্রাণায়াম অর্থাৎ লঘু প্রাণায়াম, বৈদিক প্রাণায়াম এবং রাজযোগ প্রাণায়াম অভ্যাস করিবে, অথবা যোগবিদ্যার অনুশীলন দ্বারা যাহারা আধ্যাত্মিক উন্নতিলাভে ইচ্ছুক, তাহাদের সম্পূর্ণ নিরামিষভোজী হওয়া বাঞ্ছনীয়। নিরামিষ আহার নিরোগ ও দীর্ঘায় লাভের, বায়ু ধারণের এবং অধ্যাত্ম শক্তি আহরণের বিশেষ সহায়ক। যাহাদের দেহ শ্লেষ্মাপ্রধান তাহারা প্রাণায়াম অভ্যাসের পূর্বক্ষণে কয়েক মিনিট উদ্ঘাত সহ কপালভাতি অভ্যাস করিবে।